শেষ হলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি ও জমার কার্যক্রম। এদিন বিক্রির চেয়ে জমা পড়েছে বেশি। মনোনয়নপত্র বিক্রি এবং জমা দেওয়ার এই কার্যক্রম ঘিরে এই কয়েকদিন পুরো বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে গত 10 নভেম্বর শুরু হয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম। মাঝে একদিন বিরতি দিয়ে গত 7 দিনে দলের হেভিওয়েট নেতারা ছাড়াও মনোনয়ন ফর্ম কিনেছেন গায়ক, নায়ক, ক্রিকেটার, ফুটবলার সহ অনেকেই। সবচেয়ে বেশি ফর্ম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে। সব মিলিয়ে 7 বিভাগ থেকে মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে 2608টি টাকার অঙ্কে, যা 6,52 লাখ। পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার ছাড়া বেশিরভাগ মন্ত্রী মনোনয়নপত্র কিনেছেন। এই তালিকায় আছেন সাজেদা চৌধুরী সহ সভাপতি মণ্ডলীর বেশিরভাগ সদস্য। এছাড়া উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত। মনোনয়ন দৌড়ে পিছিয়ে নেই প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, তথ্য উপদেষ্টাও। নবীন নেতৃত্বের ক্ষেত্রে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, রিপন রোটনও কিনেছেন মনোনয়ন ফর্ম। মনোনয়ন ফর্ম কিনেছেন সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, বদরুদ্দিন কামরান এবং শওকত হোসেন হিরণ। তবে এমপিদের মধ্যে গোলাম মাওলা রনি কেনেননি মনোনয়ন ফর্ম। শেষ দিনেও অনেকে কিনেছেন মনোনয়ন ফর্ম, তবে জমা দেওয়ার তোড়জোড়ও ছিল বেশি। আগামী 24 নভেম্বর বিকেল 3টায় গণভবনে আমাদের দলের সকল মনোনয়ন প্রত্যাশীদের সাথে সভানেত্রী শেখ হাসিনা বৈঠক করবেন। সেই বৈঠকে 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। একদিকে বিএনপি নির্বাচনে না যাওয়া নিয়ে শঙ্কা, অপরদিকে ক্ষমতাসীন দল তাদের মনোনয়ন বিক্রি কার্যক্রম শেষ করল। আগামী 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলেও দলের চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।